মনে করে যে এটাই আমার সর্বকালের সেরা সাফল্য। বাট আমি সেই বুয়েটের সবচেয়ে সেরা ডিপার্টমেন্টে পড়ছিলাম, আমি অ্যাডমিশন টেস্টে 52 হয়েছিলাম, কিন্তু সেই সেরা ডিপার্টমেন্টে পড়ে সেরা ডিপার্টমেন্টের ডিগ্রি পাওয়ার পরেও আই বেসিক্যালি চেঞ্জ মাই লাইফ। আমার এডুকেশন আমি চেঞ্জ করেছি। আই ডিড মাই MBA অ্যান্ড মাস্টার্স, অ্যান্ড আমি এখন বিজনেস স্কুলে পড়াচ্ছি গত 21 বছর ধরে, অ্যান্ড আই এম এনজয়িং মাই লাইফ। সো আমরা অনেক সময় চিন্তা করি না, আমাদের বাংলাদেশে অনেকে কিন্তু ভুল শেখায় দেয় যে ডোন্ট গিভ আপ। মানে আমরা কিছু থিওরি শিখি, ওই থিওরিটা সারাক্ষণ ফলো করি। যেমন আমাদের মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে রবার্ট ব্রুসের এক্সাম্পল, যে লেগে থাকো, ঠিক না? এখন লেগে থাকা কি সবসময় ভালো? নো। লেগে থাকা আনটিল সাম পয়েন্ট। কিছু পয়েন্ট পরে আমাকে কি করতে হবে? আই হ্যাভ টু রিভাইজ। আমাকে দেখতে হবে যে আসলে কি আর লেগে থাকবো কি না। আবার অনেক বেশি লেগে থাকার আগে যদি ছেড়ে দেয় তাহলেও কিন্তু খারাপ। মানে রিসেন্টলি আই লার্ন এ ইন্টারেস্টিং থিওরি, যেটা কালকেই ফেসবুকে দেখলাম, যেটা খুব কানেক্টেড। সেটা হচ্ছে যে your girl will leave you if you don't have a job. Your girl will leave you if you don't have a job. আবার ওই জবটাতে যদি অনেক বেশি সময় দাও তাহলে ছেড়ে দিই। তার মানে হোয়াট ইজ দ্য লার্নিং ফ্রম দেয়ার? তার মানে কি গার্ল খারাপ না? হোয়াট ইজ দ্য প্রবলেম? ব্যালেন্স করতে হবে, প্রায়োরিটি করতে হবে। কিন্তু আমরা সমস্যাটা হয়েছে কি, আমরা বলি যে একটা টাকাওয়ালা যদি খারাপ হয় আমরা দোষটা দিই কাকে? বাট আমরা গালি দিই টাকাকে। আমরা গালি দিই ওই মানুষটা তো সমস্যা, সমস্যা তো টাকার না। এই জন্য আমরা বলছি মানি ইজ এ গুড স্লেভ বাট ইজ এ ব্যাড মাস্টার। অ্যান্ড সেম থিং, ইমোশন ইজ এ গুড স্লেভ বাট ব্যাড মাস্টার। আজকালকার সব থিওরিস্টটা একটা কথাই বলছে, মানি ইজ নাথিং বাট এনার্জি, রাইট? তাহলে এইটাই আসলে সেই ইমোশন। আজকে যদি আমরা লাইফে হ্যাপিলি সাকসেসফুল হতে চাই, দ্য বটম লাইন ইজ অনলি ওয়ান, আই নিড টু নো হাউ টু ম্যানেজ মাই ইমোশন। সো আমার ইমোশনকে বুঝে যদি ম্যানেজ করা শিখতে পারি, অ্যান্ড দেন ইফ আই ক্যান অলসো লার্ন হাউ টু ম্যানেজ দ্য ইমোশন অফ আদার্স, দেন আই ক্যান ডু এনিথিং ইন মাই লাইফ, আই ক্যান বি হ্যাপি। তাহলে দুইটা জিনিস শিখতে হবে। আজকে আমার এই সেশনের লাস্টের আউটকামে এই দুইটা জায়গায় আমরা যেতে চাই। একটা হচ্ছে কি, উই নিড টু নো হাউ টু ম্যানেজ মাই ইমোশন। 2 নাম্বার, হাউ টু ম্যানেজ আদার্স ইমোশন। ইজ ইট সো ইজি টু ডু? ইজ ইট ইজি টু ম্যানেজ আওয়ার ইমোশন? নো। আমাদের অনেক সময় কি বিরক্ত লাগে, রাইট? বিরক্ত লাগে। আমরা কি করি আসলে? বিরক্তটা প্রকাশ করে ফেলি। সব সময় বিরক্তি প্রকাশ করা কি ভালো? আমি the recent days as I was exploring on emotional intelligence a lot, I got the huge connection with the Islamic teachings. কোরআনে একটা কথা আছে না, যে সন্তানদেরকে বলা হয়েছে যে বাবা মার সামনে উফ শব্দ উচ্চারণ করা যাবে না। দিস ইজ অ্যাকচুয়ালি ইমোশনাল ইন্টেলিজেন্স। ফর এক্সাম্পল, আমার বস আমাকে কাজ দিছে একটা, যে কাজটা আমি পারি না। কিন্তু পারি না বলে কি কিছু আছে এই যুগে? ওয়াই নট? 20 বছর আগেও হতে পারতো, বাট এখন এটা রিলেভেন্ট না। কেন? শেখার অনেক মাধ্যম আছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস শিখছি, যেটা আপনারা লিখতে পারেন, যে আদার দেন দ্য রকেট সায়েন্স নাথিং ইজ রকেট সায়েন্স। তার মানে ওই রকেট সায়েন্স ছাড়া সব কিছু আসলে শেখা সম্ভব, আসলেই সম্ভব। বিলিভ করি তো আমরা, নাকি? এনিথিং ইজ পসিবল। হিউম্যান বিংকে আল্লাহ এমনভাবে বানাইছে, আমরা যা চাই তা করতে পারি। আমরা এই জন্য বলছি যে সবচাইতে পাওয়ারফুল জিনিস হচ্ছে থিঙ্কিং ক্যাপাসিটি। আমরা যা চিন্তা করব তাই হবে। এই যে আমাদের এই রুমে যা যা আছে, এগুলো কিন্তু কেউ, আল্লাহ কিন্তু সরাসরি পাঠায় নাই। এগুলো মানুষ তৈরি করছে না? মানুষ কোথা থেকে তৈরি করছে? প্রথমে মানুষের মাথায় আসছে, তারপরে আসছে। আপনারা হয়তো শুনে থাকবেন যে একটা ইন্টারেস্টিং ঘটনা, যে একবার আমেরিকাতে একটা লোকের ফাঁসির নির্দেশ হয়ে গেছে। সো ওখানকার সায়েন্টিস্টরা, তারা ওই বিচারপতিকে যায় বলছে যে আমরা এটারে মারবো, কিন্তু মারার দায়িত্ব আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তারা একটা এক্সপেরিমেন্ট করতেছিল। এক্সপেরিমেন্টটা কি? যে ওকে বলা হয়েছে তোমাকে গোখরা সাপ দংশন করবে, তারপরে তুমি মারা যাবা। ওর চোখ বাঁধা হয়েছে, চোখ বাঁধার পরে ওকে একটা সুচ দিয়ে ফোঁটা করছে হালকা, কিন্তু লোকটা মারা গেছে। পরে তাকে ব্লাডে গোখরা কামড় দিলে যে বিষ তৈরি হয়, সেই বিষটা তার রক্তে পাওয়া গেছে। এই গল্প থেকে আমরা কি শিখতে পারি আসলে, কি জানতে পারি? থিঙ্কিং ইজ সো পাওয়ারফুল। এই জন্য একজন মনীষী বলেছে ভালো কথা, যে আমরা যদি জানতাম যে হোয়াট ইজ দ্য পাওয়ার অফ থট, then we can never think something bad. We will always think something good for my life. আর এই থিঙ্কিংটা আসেই কিন্তু সেই ইমোশন থেকে। ইমোশনের সাথে অল আর কানেক্টেড। যেমন আমি আজকে ফর এক্সাম্পল এখানে বসে আছি, somehow I am not feeling that much good, বাট আমি বুঝতেছি যে এই লেসনগুলো থেকে আমার কিছু না কিছু শেখার আছে। I am not feeling so comfortable. What I should do?
একটা কাজ করতে পারি, আমি আনকমফোর্টেবল ফিল করে বাইরে চলে যেতে পারি। আর একটা কি করতে পারি, I can tell to myself that no, I should stay there, feel good, I can feel, right? I can relax, I can take breathing, and then I can achieve something great, right? So that is why managing the emotion is so valuable. আমরা প্রথমে একটা ভিডিও দিয়ে শুরু করি। One day, as Chef David was cooking up something scrumptious for lunch, his daughter walked into the kitchen with something on her mind. What's wrong? The father asked. School is just so hard. Making friends is impossible. I don't think I'll ever make it through 4th grade. Her dad smiled and took out 3 pots. He filled them with water and placed them on the fire. Once the 3 pots began to boil, he placed potatoes into one pot, eggs into the second pot, and poured coffee beans into the third pot. Dad, what are you doing? Patience, sweetheart, patience. After 20 minutes, he took the potatoes out of the pot and placed them on a plate. He did the same with the eggs, and then he poured the coffee into a mug. So, what do you see? Potato, eggs, and coffee. Look closer. The potatoes, the eggs, and the beans each faced the same adversity, boiling water. However, each one of them reacted differently. The potato went in strong, hard, and unrelenting, but in the boiling water became soft and weak. The egg was fragile, with the thin outer shell protecting its liquid interior until it was placed in the boiling water. Then it became hard. However, the coffee beans were unique. After they were exposed to the hot boiling water, they changed it and created something new. Which are you? He asked his daughter. When adversity knocks on your door, how do you respond? Are you a potato, an egg, or a coffee bean? In life, things happen around us, things happen to us. But what truly matters is what happens within us. Which one are you? এই গল্পটা মনে রাখলেই এনাফ যে আমরা যখন নট নর্মাল সিচুয়েশনের মুখোমুখি হই, যে সিচুয়েশনটা নর্মাল না, অ্যাটেন্ডিং মাই লেকচার ইজ অলসো নট নর্মাল, তাই না? আমাদের নর্মাল মানে কি, রুটিন কাজ যেগুলো করি এগুলো আমাদের নর্মাল। সো রুটিন কাজের বাইরে যখনই ওয়েন ইউ ফেসড উইথ এনি টাইপ অফ সিচুয়েশন, বেসড অন মাই লেভেল অফ ইমোশনাল ইন্টেলিজেন্স উই বিহেভ ইন 3 ডিফারেন্ট ওয়েস। একটা হচ্ছে আমরা অনেক সময় পটাটোর মতো বিহেভিয়ার করি। পটাটোর মতো বিহেভিয়ার করা মানে আমরা নরম হয়ে যাই, রাইট? এগ মানে হচ্ছে আমরা শক্ত হয়ে যাই। আর কফি মানে যে অ্যাবনর্মাল সিচুয়েশনটা বা যে অ্যাডভার্স সিচুয়েশনটা সেইটাকে আমরা আরও বেটার করে ফেলি। সো ফর এক্সাম্পল, think about it, like suppose how do I receive the criticism? That's a great example of that. আমরা ক্রিটিসিজমটাকে কিভাবে নিই? আমার ইমোশনাল ইন্টেলিজেন্স যদি দুর্বল হয় তাহলে আমি কিভাবে নিব?